দেখুন জলে খেলা, জল পেয়েছে, বৃষ্টির জলে খেলা করছে। দেখুন কি সুন্দর খেলা করছে, কি অদ্ভুত ক্রিয়েশন ঈশ্বরের। এবং এগুলো আপনাদের উপকারের জন্য ঈশ্বর কিন্তু তৈরি করেছেন। এগুলো আপনারা যদি মনে করেন শুধু শৌখিনতার জন্য ঘরে রেখে দেবেন, তা নয়। এগুলো কিন্তু পুষতে হবে, এগুলোকে পালন করে এদের ডিম টিম পাড়াতে হবে, এদের ডিম কিছু খেতে হবে, কিছু আপনাদের এদের বসিয়ে দিতে হবে তাওয়াতে, এবং এর থেকে বাচ্চা তুলতে হবে। এগুলো কিন্তু ঈশ্বর আর শুধু দেখার জন্য না, আপনাদের চোখের জন্য দেখার জন্য তৈরি করেছে, প্লাস এগুলো থেকে আপনারা কিন্তু ফল ভোগ করার জন্য, ডিম এবং মাংস খাওয়ার জন্যই কিন্তু ঈশ্বর এগুলো তৈরি করেছে। আপনাদের বুঝতে হবে এগুলো এমনি এমনি বৃথা বুড়ো হয়ে মরে যাওয়ার জন্য তৈরি করেনি। এগুলোকে আপনাদের দায়িত্ব নিয়ে পালন করতে হবে, এগুলোকে পুষতে হবে, এগুলোকে বাড়াতে হবে, এবং আপনাদেরকে এগুলোকে উপভোগ করতে হবে, খেতে হবে, এদের বংশটাও বৃদ্ধি করতে হবে। যদি পুরো শেষ করে দেন খেতে পাবেন না, কিন্তু এগুলোকে যদি আপনারা বাড়ান, ডিম বসান, তাওয়া দেওয়া করান, তবে খাওয়ার অধিকারও আপনারা আছে। ঈশ্বর এগুলোকে খাওয়ার জন্যই তৈরি করেছে। আপনারা দেখুন, এদের বুঝুন। এরা কিন্তু আপনারা খাওয়া দাওয়া করছেন, এর মধ্যে ধরে খাচ্ছেন একটা কেটে, এরা অখুশি হয়ে যায় না, তাও আনন্দ করে খাওয়া দাওয়া করে। আপনি যদি এদের মাংস এদের কেটে দেন, এরা তাও খাবে। এরা সব কিছু বোঝেই না, ঈশ্বর ওদের ওরকমভাবেই তৈরি করেছেন। তাই এটা খেয়ে কোনো আপনাদের এতে পাপ হয় না। হ্যাঁ, আপনারা এগুলো বুঝুন। এসব ভুল ভ্রান্তি দুনিয়াতে ছড়ায়, যে মানুষের কোনো ধর্মজ্ঞান নেই তারা এসব ছড়ায়। হ্যাঁ, এগুলোতে কোনো পাপ হয় না, এগুলো বোধই সৃষ্টি করেনি। ঈশ্বর এদের মধ্যে চৈতন্য দান করেননি, চেতনা চৈতন্য দান করেননি। এরা বুঝতেই পারে না, এদের সামনে এদের কেটে খাবেন আপনারা, ওরাও খাবে আপনার সঙ্গে। ওরাও আপনি কেটে দেবেন, ওদের মাংস ওরা খাবে। হুম, মানে দলের লোকদের দেবেন, দেখবেন খাবে। ওদের মধ্যে সেরকম চেতনাই ঈশ্বর দেননি। তাই এগুলো আপনারা বাড়িতে পুষে রীতিমতো উপভোগ করে খেতে পারেন, ডিম মাংস, এতে কোনো পাপ নেই।